সাংবাদিকদের মধ্যে এই ব্যবস্থাটা এখনো হয় নাই। এটার জন্য দায়ী তথ্য মন্ত্রণালয়। সাংবাদিক যারা আছেন তাদেরকে সরকারিভাবে তাদের ভাতার ব্যবস্থা করতে হবে, তাহলে দেশের গণমাধ্যম সুস্থ সুন্দরভাবে পরিচালিত হবে। আজকে যেমন শিক্ষকবৃন্দ তারা শিক্ষাঙ্গনে যখন তারা শিক্ষার মান উন্নয়নের জন্য অগ্রগামী করছে, তাদের বেতন দিচ্ছে, বিভিন্ন কাজকর্ম করছে, বিভিন্ন সেক্টরে তাদের চাকরির একটা বেতন দিচ্ছে, কিন্তু সাংবাদিকরা যে সকাল থেকে বিকাল পর্যন্ত দেশের মানুষের সেবা নিয়োজিত আছেন, সেবা করে যাচ্ছেন, তাদেরকে সেইভাবে দেখা হচ্ছে না। অতএব কারণে আমি বলবো, আপনারা আজকে এই বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মাধ্যমে মাননীয় সভাপতি মহোদয়কে আমি বলবো, প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রী বরাবর আপনি একটি সাংবাদিকদের পক্ষ থেকে একটি দরখাস্ত দিবেন, যে দরখাস্তের মাধ্যমে এই জাতি সাংবাদিকরা যাতে তাদের উন্নয়ন হয়, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং দেশব্যাপী সব থেকে যাতে একটা ভাতার ব্যবস্থা হয় এবং সাংবাদিকরা সুস্থ সুন্দরভাবে লিখবে। আমরা গ্রামে গঞ্জে সবাই দেখতে পাচ্ছি, ন্যায়ের পক্ষে সাংবাদিকরাই গর্জে উঠেছে। তো যতই উঠলে ইনশাল্লাহ আমরা মনে করি সাংবাদিকরাই গর্বে দেশ। তাই আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি দীর্ঘায়িত করবো না। এখানে আরো বিভিন্ন নেতৃবৃন্দ আছে, বিরোধী চক্র যারা দেশ বিরোধী আছে, স্বাধীনতা বিরোধী আছে, তারা চায় এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, লক্ষ জনতা মা বোনের ইজ্জত এবং এই রক্ষার্থে যে দেশটা স্বাধীন হয়েছে, ৭১ মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছে, এই স্বাধীনতার নামকে মুছে ফেলতে চায় স্বাধীনতা বিরোধী যারা, দেশ বিরোধী যারা। যাই হোক, এই বাংলাদেশের মানচিত্র যাতে ঠিক থাকে, যারা দেশ স্বাধীনে অংশগ্রহণ করেছেন সেই সব মুক্তিযোদ্ধাদের আমি তাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের বাংলাদেশের নাগরিকদের প্রাণ জননেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর নেতৃত্বে যাতে সুস্থ সুন্দরভাবে পরিচালিত হয়, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।